হ্যালো বন্ধুরা, আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো কলার মোচা। তো কলার মোচা দিয়ে এক নতুন নিরামিষ রেসিপি তৈরি করব। কি রেসিপি কিভাবে তৈরি করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমরা কলার মোচা পেরে নেব। ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, কলার গাছে ওই যে ছোট্ট একটা কলার মোচা হয়েছে। ওই কলার মোচাটা পেরে আজকে কলার মোচা দিয়ে নতুন রেসিপি তৈরি করবো। চলো বন্ধুরা, আসো আমরা কলার মোচাটা পেয়ে নিচ্ছি নৌকা দিয়ে। এই জন্য দেখতে পাচ্ছ কলার মোচা পেরে নিয়েছি। কলার মোচাটা একটু ছোট হয়ে গেছে, বড় হলে ভালো হতো। তো কি করব, কিছু করার নেই, আমাদের একটাই কলার মোচা পেয়েছি, এটা দিয়েই আজকে রেসিপি তৈরি করব। চলো বন্ধুরা, এই যে কলার মোচার উপরে যে ছালটা আছে এই ছালটাকে ছুটিয়ে নেব। প্রথমে এই ছালগুলোকে বের করে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই জিনিসগুলো ছিঁড়ে ছিঁড়ে প্রথমে রেখে দেবো, কারণ এই জিনিসগুলো বের করতে হবে, এগুলোই খাওয়া যায়। এর মধ্যেও আরো প্রসেস আছে, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা। এই বন্ধুরা দেখতে পাচ্ছ এইটুকু অংশটা, এটাকে আর ছিলতে হবে না, এটাকে আমরা এইভাবেই ঝিরি ঝিরি করে কেটে নেব। তো এখন আমরা এটা রেখে দেবো। তো প্রথমে আমাদের কাজ হবে হচ্ছে এইভাবে ছাড়াতে হবে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে ছাড়িয়ে নিতে হবে। আর পুরো অংশটা খাওয়া যায়, শুধু এই একটা অংশই খাওয়া যায় না, এই জিনিস এটা খাওয়া যায় না, এটাকে ফেলে দিতে হবে। এইভাবে করে আমরা প্রত্যেকটা ছাড়িয়ে নেব। এই যে মাঝের অংশ দেখতে পাচ্ছ, এই অংশটাকেই শুধু ফেলে দিতে হবে, বাকি সব অংশ খাওয়া যায়, শুধু এই অংশটাই খাওয়া যায় না। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো পরোটা বানানোর জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এখানে হালকা পরিমাণ চিনি নিয়েছি। চিনি দিলে ময়দাটা আরও ভালো সুন্দর, পরোটাটা আরও টেস্টি হয়। হালকা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এবার আমরা জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমাদের ময়দা মাখানো হয়ে গেছে। তো এখন আমরা লঙ্কাগুলো কেটে নেব। আমাদের লঙ্কা কাটা হয়ে গেছে, এখন আমরা আদাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, কলার মৌচাগুলো থেকে আমি ভিতরে অংশগুলো যে ছিল ওগুলো সব বার করে নিয়েছি, সবগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন এই কলার মৌচাগুলোকে ঝুড়ি করে কেটে নিতে হবে। তো কাটার জন্য রেডি। আমাদের আদা কাটা হয়ে গেছে, এখন আমরা মোচাগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। কলার মোচাগুলোকে এইভাবে করে আমরা ধরবো, ঠিক আছে, এইভাবে করে এইভাবে কয়েকটা ধরে তারপর সমান করে নিব, নিয়ে এইভাবে করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এইভাবে করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে করে প্রত্যেকটা কলার মোচা ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। আজকে টেস্টি কলার মোচা হবে, টেস্টি, খুবই টেস্টি হবে আজকে। ইউনিক পদ্ধতিতে রান্না করা হচ্ছে আমাদের কলার মোচা। তো ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো কীভাবে করে আমরা কলার মোচা দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করি। দেখতে পাচ্ছ কলার মোচার যে মিডিলের অংশটা ছিল, এটাকে আমরা ঝুড়ি ঝুড়ি করে এখন কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কলার মোচাগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো আমাদের কাটা কমপ্লিট। তো চলো আমরা এখন রান্না করব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, ডালের বড়ি নিয়ে এসেছি বাজার থেকে। এই যে বাজার থেকে ডালের বড়ি নিয়ে এসেছি, এই ডালের বড়ি দিয়ে আর কলার মোচা দিয়ে এক দুর্দান্ত রেসিপি তৈরি করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে রেসিপিটা তৈরি করছি। তো প্রথমে আমরা ডালের বড়িগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ ডালের বড়াগুলো হালকা ধুয়ে নিয়েছি, এখন ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমরা নামিয়ে নেব। কলার মোচাগুলো আমরা এখন রান্না করব। তো কলার মোচা রান্না করার আগে কলার মোচাগুলোকে সিদ্ধ করে নিতে হবে।
তাই আমরা এখন প্রথমে কলার মোচা সিদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। কলার মোচাগুলো হালকা সেদ্ধ করে নেব। আমাদের কলার মোচা সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিব। আমরা ফোড়নে দেব গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আদা কুচি আর কাঁচা লঙ্কা কাটা, সবগুলো একসাথে ফোড়নে দিয়ে দেব। আমাদের ফোড়ন হয়ে গেছে, এখন আমরা সিদ্ধ করা কলার মোচাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আতপ চালের গুঁড়ো আমরা এই যে হালকা করে গুলিয়ে নিয়েছি জল দিয়ে, এখন এটা আমরা দিয়ে দেবো। আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা আতপ চাল গুলিয়ে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। হালকা পরিমাণ জল দিয়ে দেবো। এখন আমরা যে ডালের বড়িটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের বড়িটা দিয়ে দেবো। এখন ডালের বড়ি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর ডালের বড়িগুলোকে হালকা হালকা করে ভেঙে নেব কিছুক্ষণ কষানোর পরে, তাহলে ডালের বড়ি ফ্লেভারটাও পাওয়া যাবে। ফাইনালি বন্ধুরা আমাদের কলার মোচা রান্না হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আমাদের আধা ঘন্টা রাখা হয়ে গেছে এই ময়দা মাখানোগুলো। তো আমরা এখন ময়দাগুলোকে ভালো করে বেলে নেব। আমরা এইভাবে করে পরোটাগুলোকে ভালো করে বেলে নেব। আমরা এখন পরোটাগুলো ভেজে নেব। এখন আমরা হালকা করে পরিমাণ তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। খুব একটা তেল বেশি দিব না, হালকা করে তেল দিয়ে পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে করে আমরা প্রত্যেকটা পরোটাগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের প্রায় ভাজা হয়ে আসছে। এইভাবে করে ভেজে নিলে পরোটাগুলো খুবই টেস্টি হয়। দেখতে পাচ্ছ হালকা তেল দিয়ে। তো বন্ধুরা, আমাদের ফাইনালি পরোটা ভাজা হয়ে গেছে। তো আমরা এখন প্রথমে খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। তো চলো। এই ডালের বড়ি দিয়ে কলার মোচার যে রেসিপি, এত সুন্দর দুর্দান্ত টেস্ট, যা ভাবনার বাইরে। একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছে করে। আর এমনিতেই এই কলার মোচা এক হেলদি সুস্বাস্থ্যকর খাবার। এই কলার মোচা তরকারিটা খুব টেস্ট লাগলো, আর এই পরোটা দিয়ে খুব সুন্দর লাগছে তরকারিটা খেতে। এই পরোটা দিয়ে কলার মোচার তরকারি খুবই সুন্দর দুর্দান্ত টেস্ট হয়েছে, খেতে খুব সুন্দর লাগছে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে।